বিশ্ব রাজনীতিতে আলোচিত নাম রাশিয়া। বিশ্বের মোড়ল খ্যাত এই দেশটি শক্তি, সৌন্দর্য, উদ্ভাবন কিংবা সংস্কৃতি কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। রুশ সংস্কৃতির রয়েছে দীর্ঘ ইতিহাস। এর বিভিন্ন শাখায় দীর্ঘ ঐতিহ্য বজায় রেখেছে দেশটি। পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম রাশিয়া। ক্ষমতা ও সামরিক শক্তির দিক থেকে অন্যতম শীর্ষ দেশটি সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকেও কোনো অংশে পিছিয়ে নেই। রাশিয়ার রয়েছে প্রাণবন্ত সংস্কৃতি। রুশ ফেডারেশনের জাতীয় সঙ্গীত হল মিখাইল গ্লিনকা রচিত একটি দেশাত্মবোধক গান, যার সুর দিয়েছেন আলেকজান্দ্রেভেভ। লোকসঙ্গীতে রুশদের রয়েছে ভিন্নতা। সাধারণ নৃতাত্ত্বিক রুশ সঙ্গীত সরঞ্জামসমূহ হল গ্লুসি, বালালাইকা, কন্ট্রাবেজ, বায়ান আর্কেডিয়ান, জিপসি গিটার। এদিকে রুশ ধ্রুপদী সুরকারদের মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে লোকসঙ্গীতের। আধুনিক সময়ে গোল্ডেন রিন, উরালে নেশনচুয়াল, লুদমিলা জিকিনার মতো সঙ্গীত দলের কাছেও এই লোকগান প্রেরণার উৎস। ১৯বিংশ শতাব্দীতে রাশিয়ার সঙ্গীতের ধ্রুপদী সুরকার মিখাইল গ্লিনকা ও মুগোচায়া দলের অন্যান্য সদস্যরা তাদের সুরে রুশ জাতিসত্তার পরিচয় গ্রহণ করে। ১৯১৭ সালের বিপ্লবের পর প্রসিদ্ধি লাভ করতে শুরু করে রুশ চলচ্চিত্র নির্মাতারা। এই সময় বিখ্যাত চলচ্চিত্র ব্যাটলশিপ পোটেমকিন নির্মিত হয়। সোভিয়েত যুগের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সের্গেই আইজেনস্টাইন ও আন্দ্রে তার্কস্কি বিশ্বের সবচেয়ে সৃজনশীল ও প্রভাবশালী পরিচালকদের অন্যতম। নতুন বছরের আগের দিনটি রাশিয়ানদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ছুটির দিন। সোভিয়েত আমলে সরকারিভাবে বড়দিন নিষিদ্ধ ছিল, তাই অনেকে ক্রিসমাস ডে পালন না করে নতুন বছরকে উদযাপন করে। পিতৃভূমি রক্ষক দিবস রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ ছুটির দিন। এটি ১৯২২ সালে লাল সেনাবাহিনী প্রতিষ্ঠার দিন। এই দিনে পুরুষরা উপহার এবং অভিনন্দন গ্রহণ করে। সামরিক বাহিনীতে থাকা মহিলাদেরও অভিনন্দন জানানো হয়। দিনটি পুরুষ দিবস হিসেবেও পরিচিত। ৯ মে পালিত বিজয় দিবস হল রাশিয়ার সবচেয়ে গৌরবোজ্জ্বল ছুটির দিনগুলোর মধ্যে একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি আত্মসমর্পণ করে এই দিনে। দিবসটিতে সারা দেশে প্যারেড, আতশবাজি, স্যালুট, বার্ষিক সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।